আরে যুব, কি খবর তোর? আসছো? সত্যি বলতে আমি তোমার অপেক্ষায় ছিলাম। তোর কি মন খারাপ? তুমি আসলে আমার মনটা ভালো হয়ে যায়। তুই তো বেশ বললি। আচ্ছা, হয়েছেটা কি তোর? বল আমারে। আসলে তেমন কিছু না। আহ, এই এই মাসের মধ্যে যদি আমি সেমিস্টার ফি দিতে না পারি তাহলে মহা বিপদ। তাও আবার সময় দিছে মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে আমার সেমিস্টার ফি দিতে হবে। কি যে করি, আমার মাথায় কিছু ঢুকতেছে না। যুব এখনই আমার কাছে টাকা চাইবে, আমি শিওর। তোমার একটা কথা বলতে চাইছিলাম। আহ তোমার এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু মনে হইলো যে আসলে তাছাড়া তো উপায় নাই, বলি তোমারে। আমারে 7,000 টাকা দিতে পারবা? তোর টাকা চাওয়া দেখে খুব কষ্ট হইতেছে। কষ্ট হলে কেউ হাসেনি। কিন্তু হুমায়ুন আহমেদের কথা মনে আমি পড়লো। চাইলাম টাকা, তুমি বলতেছো হুমায়ুন আহমেদের কথা। দুটোর সাথে কোনো কিছু গেছে? ধুরু, আবার মজা করলাম। আরে কি বলছে আগে সেটা তো শোন। শোন কি বলছে। আচ্ছা ঠিক আছে, বলো, শুনতেছি। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো, কারণ ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। ওরে আমার জ্ঞানী মানুষ রে। বুঝলি যুব, এই হলো মানুষের জীবন। হ্যাঁ বুঝলাম, তুমি একটা ফকির আর তোমার কাছে টাকা চাওয়া আমার একদমই ঠিক হয় নাই। তুই তো দেখছি বুদ্ধির জাহাজ। নাকি আমি তোর ভাবনার জগৎকে আরো সহজ করে দিলাম? আরে, তোমার ফকির বলাতে তুমি লজ্জা পাইছো নাকি? বুঝতেছি না। এত বুঝে লাভ নাই আর। শোনো, আমি তোমার জন্য কিছু লিচু রাখছিলাম। লিচু? হ্যাঁ, লিচু লিচু, কচু না, ঠিক আছে। আরে কিসের লিচু? লিচু কইতে আইলো? চুরি টুরি করলেনি আবার? ভালোবেসে তোমার খাওয়াবো লিচু, তুমি তো বুঝলা কচু। আরে বাবা, তুইও কবি হয়ে গেলি। দে তো দেখি কি মজা। এই নাও, মজা করে খাও। আরে লিচুগুলা তো খুব সুন্দর, রসালো রসালো। হ্যাঁ, খুব মজার লিচু। লিচুর বাগানে সই গো, লিচুর বাগানে ভাই সাগরে তুই, লিচুর বাগানে কি যে করস বল না। কত রং, লিচুর গান গায়, আমার কষ্টের সময় লিচুর গান গায়। হ্যাঁ টক। কি মজা না? খুব মজা, খুব খুব মজা। তুই খা। আরে না না, আমি খাবো না, তুমি খাও, তোমার জন্য তো নিচ্ছি। লিচুর গান গাও, গাও আরো লিচুর গান গাও। দাঁড়াও, তোমার গানের সাথে আমিও তাল মিলাই। লিচুর বাগানে সইব, লিচুর বাগানে ভাই সাবরে তুই, লিচুর বাগানে